হারিস চৌধুরীর লাশ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ আদালতের। বিএনপি নেতা হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করতে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী আদালতের দ্বারস্থ হন। অবশেষে হারিস চৌধুরীর লাশ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহাদিন চৌধুরী। পরে হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী বলেন, বাবা 111-এর পর দেশে ছিলেন, পান্থপথের একটা বাসায় থাকতেন। আমি চাই না আমার বাবার মৃত্যু নিয়ে আর কোনো প্রশ্ন উঠুক। তিনি বলেন, বাবার মৃত্যু নিয়ে পরিকল্পিতভাবে ধোঁয়াশা সৃষ্টি করা হয়, যা অত্যন্ত বেদনার। তিনি বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, তাকে যথাযথ সম্মান দেয়া হয়নি। আমরা চাই লাশের ডিএনএ টেস্টের মাধ্যমে ধোঁয়াশা যেন দূর হয়। উল্লেখ্য, 2022 সালের 15 জানুয়ারি মানবজমিনের খবরে বলা হয়, হারিস চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন। হারিসের বিলেত প্রবাসী মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী এটা নিশ্চিত করেন। বলেন, তার বাবা হারিস চৌধুরী 2021 সালের 3রা সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। যদিও তার চাচা আশিক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, হারিস ঢাকায় নয়, লন্ডনে মারা গেছেন। এই খবর প্রকাশের পর অনেকেই বিশ্বাসযোগ্য নয় বলেও উড়িয়ে দেন। গোয়েন্দারাও একাধিকবার মানবজমিনে ফোন করে সত্যটা জানতে চান। এরপর থেকেই মানবজমিন অনুসন্ধান চালাতে থাকে। অনুসন্ধানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। হারিস নয়, মাহমুদুর রহমান মারা গেছেন শিরোনামে মানবজমিনে প্রকাশিত অনুসন্ধানের রিপোর্টটি দেশ বিদেশে তুমুল আলোড়ন সৃষ্টি করে। অনুসন্ধানে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী আসলে মারা যাননি, মারা গেছেন মাহমুদুর রহমান। হারিস চৌধুরী দীর্ঘ 14 বছর গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তিনি ভারত কিংবা লন্ডনেও যাননি, বাংলাদেশের ভেতরেই ছিলেন এবং ঢাকাতেই বেশিরভাগ সময় কাটান। 111-এর পরপরই কিছুদিন সিলেটে অবস্থান করেন। ঢাকায় আসার পর তিনি নাম বদল করে রাখেন মাহমুদুর রহমান। দীর্ঘ 14 বছর এই নামেই পরিচিত ছিলেন। পরিচিতি দেন একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক হিসেবে। ঢাকার পান্থপথে প্রায় 11 বছর কাটিয়ে দেন এই পরিচয়ে। এই সময় তিনি মাহমুদুর রহমান নামে একটি পাসপোর্টও নেন। পাসপোর্ট নাম্বার ED0095292। এতে ঠিকানা দেন শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বাবার নাম আব্দুল হাফিজ। 2018 সালের 6 সেপ্টেম্বর ঢাকা থেকে এই পাসপোর্ট ইস্যু করা হয়। পাসপোর্টে দেয়া ছবিতে দেখা যায়, এ সময় তার চেহারা এসেছে অনেক পরিবর্তন। সাদা লম্বা দাড়ি, চুলের রং একদম সাদা, বয়সের ছাপ পড়েছে। শুধু পাসপোর্ট নয়, জাতীয় পরিচয়পত্রও পেয়ে যান মাহমুদুর রহমান নামে। তার NID নম্বর হচ্ছে 1958339507। পাসপোর্ট ও NIDর সূত্র ধরে মানবজমিন অনুসন্ধান চালাতে থাকে। প্রায় 2 মাস অনুসন্ধানের পর মানবজমিন জানতে পারে, অধ্যাপক মাহমুদুর রহমানই আলোচিত রাজনৈতিক নেতা হারিস চৌধুরী।